নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। ইদং শরীরং রোগ মন্দিরং কুরু ইদং দেব মন্দিরং। আমার নিবন্ধের শিরোনাম রোগ মন্দির শরীরকে কিভাবে দেব মন্দিরে পরিণত করিতে হইবে। ইতিপূর্বে বাহ্য জগৎ ও তাহার সহিত অন্তর্জগতের কথা কিছু যে বলি নাই তাহা নহে, তবে এ বিষয়ে আরও গভীরে প্রবেশ করিবার চেষ্টা করিব। জয় বাবা শিবশঙ্কর মহাদেব ও মাতা পার্বতী, তোমাদের জয় হোক। এইভাবেই তোমাদের স্মরণ লইলাম। ভাষা তোমার বাক্য, তোমার বর্ণনা ও তোমার আমি উপলক্ষ মাত্র। আমাদের দেহের শক্তিকেন্দ্র হইল মেরুদণ্ড। এই মেরুদণ্ডের মধ্যে শরীরের সমস্ত গ্রন্থিগুলি অবস্থান করিতেছে, আর এই গ্রন্থিগুলি হইতে শরীরের সমস্ত শিরা উপশিরাগুলি দেহজমিনে ভালো মিলিয়াছে। তাই এই মেরুদণ্ডকে ফিক্সড হইতে দিলে চলিবে না। মেরুদণ্ড কতগুলি খণ্ড খণ্ড হাড়ের সংযোজন মাত্র। এক প্রকার টেবিল ল্যাম্প দেখিয়াছ তো, যাহাকে যে কোনো দিকে ইচ্ছা মতো বাঁকানো যায়। সেই মতো মেরুদণ্ডকে নানা রকম ব্যায়ামের দ্বারা সামনে পিছনে, বাম পার্শ্বে ডান পার্শ্বে ইচ্ছা মতো বাঁকাইতে হইবে। তাহাতে মেরুদণ্ড ফিক্সড হইবে না, সচল থাকিবে। আমাদের শরীরের যত জোড়া জায়গা আছে সেইগুলিকে প্রতিদিন কমপক্ষে 10 বার করিয়া নাড়া দিতে হইবে। যেমন হাত, পা, অঙ্গুল, কবজি, কনুই ইত্যাদির ব্যায়াম করিতে হইবে। এরপর আসিব আসন, পরে প্রাণায়াম। যোগশাস্ত্রের কথা হইল আসন না করিয়া প্রাণায়াম করা যায় না। আসন তো বহু রকম আছে, সব আসন তো করা যায় না, আর অত প্রয়োজনও নাই। আমাদের শরীরের হয়তো কিছু সমস্যা আছে, যে আসনগুলি সেই সমস্যার সমাধান করিতে পারিবে, সেই আসনগুলিই করিতে হইবে। তবে এমন কিছু আসন আছে যাহা সকল ব্যক্তি বিশেষেরই করা উচিত, যেমন পদ্মাসন, গোমুখাসন, বজ্রাসন, পবনমুক্তাসন, ভুজাঙ্গ আসন, পশ্চিমোত্তান, শলভাসন, মৎস্যেন্দ্রাসন, ময়ূরাসন, হলাসন, উড্ডীয়ন বন্ধ মুদ্রা, বিপরীতকরণী মুদ্রা। এই আসনগুলি কোন প্রণালীতে করিতে হইবে তাহা শ্রোতৃবৃন্দ আগ্রহ সহকারে জানিবার চেষ্টা করিবে অবশ্যই। তবে আমি একটি পুস্তকের সন্ধান বলিয়া দিতে পারি, যাহা তোমার মনের সুধা নিবারণ করিতে পারিবে। এখন এই বইটি বুক সেলারদের কাছে পাওয়া যায়। তাহা হইল স্বামী শিবানন্দ সরস্বতীর লেখা যোগ বলে রোগ আরোগ্য। এক্ষণে আমি প্রাণায়াম পর্বে আসিয়া গিয়াছি। এই প্রাণায়াম যে কোনো ব্যক্তি বিশেষকে রোগমুক্ত শরীর ও ঈশ্বর দর্শনের সান্নিধ্যে লইয়া যাইতে পারে। ঈশ্বর সাধনের 4টি পন্থা, যথা মন্ত্রযোগ, লয়যোগ, হঠযোগ ও রাজযোগ। তন্ত্রশাস্ত্র বলিতেছে মন্ত্রযোগ দুর্বল। মন্ত্রযোগ দুর্বল কেন তাহা বুঝাইবার প্রয়োজন নাই। যিনি ঈশ্বর লাভেচ্ছায় সাধন মার্গে ব্রতী হইয়াছেন তিনি অবশ্যই বুঝিতে পারিবেন লয়যোগের মধ্যে ত্রাটক যোগ শ্রেষ্ঠ। তবে ইহার দ্বারা ব্রহ্মজ্ঞানী হওয়া যায় না, কোনো একটি শক্তি অর্জন করা যায় মাত্র। যেমন ত্রাটক সিদ্ধি হইলে নেত্র রোগ বিনষ্ট হয়, তন্দ্রা বিনাশপ্রাপ্ত হয়। শ্রেষ্ঠ যোগ হইল হঠযোগ। হঠযোগ ভালোভাবে অভ্যাস হইলে সাধক আপনা হইতেই রাজযোগে উন্নীত হয়। ইহার জন্য কোনো নতুন প্রক্রিয়া অনুষ্ঠান করিতে হয় না। হ হইল সূর্যনারী, পিঙ্গলা ডাননাসিকা, ঠ হইল চন্দ্রনারী, ইরা বামনাসিকা। শ্বাসের দ্বারা ইরা ও পিঙ্গলার যে যোগ তাহা হইল হঠযোগ। ঋষিগণ বলিতেছেন হঠযোগ সাধন মদমত্ত হস্তিকে বশ করিতে হইলে যেমন সাবধানতা অবলম্বন করিতে হয়, তদ্রূপ উক্ত সাধনও খুব সাবধানে ধীরে ধীরে অভ্যাস করিতে হয়। এই হঠযোগ শরীরকে রোগমুক্ত করে ও ঈশ্বর লাভে সহায়তা করে ও সিদ্ধি দান করে। মনীষীগণ বলিতেছেন মন্ত্রযোগের দ্বারা মুক্তি লাভে একজন সাধকের বেশ কয়েক জন্ম অতিবাহিত হইতে পারে, কিন্তু হঠযোগের সাধক এক জন্মেই ঈশ্বর দর্শন ও মুক্তি লাভের সন্ধান পাইতে পারে। মন্ত্রযোগের সহিত হঠযোগের সংমিশ্রণ ঘটাতে পারিলে ওই সাধন জগৎ অতীব সুমধুর হইবে। নমস্কার, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে।